হ্যাঁ, আমাদের একটা নতুন প্রোডাক্ট যেটা আমাদের শোরুমে যারা আসে, যেসব কাস্টমাররা আসে তারা এখানে দেখতে পেয়েছে, বাট আপনারা তো অনলাইনে এখন আমরা তার জন্য আজকে আমি একটা ভিডিও করছি যেটা ইউটিউবে গেলে আপনারা দেখতে পাবেন। যে প্রোডাক্টটা আছে আমরা এই যে টোটাল এই যে বড় ওয়ার্ড্রপটা আপনারা দেখছেন, এই ওয়ার্ড্রপটার মেন ফাংশনটা কি আছে? আমরা তো এতদিন ওয়ার্ড্রপ এইটুকু পর্যন্ত দেখেছি 6.5 ফিট পর্যন্ত, কিন্তু এর উপরের যে পোর্শনটা আছে এটা আনইউটিলাইজড হয়ে থাকে, ঠিক আছে? ফলে কি হচ্ছে, আমাদের এই আনইউটিলাইজ জায়গাটা আমরা সলভ করতে পারছি না। বাট আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি নিয়ে এসেছি, উপর পোর্শনটুকু লফট, খুব ইজি টু হ্যান্ডেলিং। জাস্ট আপনারা এখান থেকে ফলো করুন আমাকে, দেখুন খুব ইজি টু হ্যান্ডেলিং, জাস্ট হাইড্রোলিক সিস্টেম লফট আমরা নিয়ে এসেছি, ঠিক আছে? যেখানে আপনারা আপনাদের টোটাল বেডিংস মানে কম্বল, লেপ, বালিশ, বড় বড় কিছু এর মধ্যে ঢুকে যাবে, ব্ল্যাঙ্কেট ম্যাঙ্কেট সব ঢুকে যাবে, ঠিক আছে? এত বড় একটা এরিয়া আপনি টোটালি পেয়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ার্ড্রপের ফাংশন তো এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে র্যাক্স তো প্রচুর আছে, ড্রয়ার আছে, ডবল ড্রয়ার আছে, 3টে র্যাক্স আছে, হ্যাঙ্গিং আছে, নিচে তাক আছে, যদি এটাকেও বন্ধ করি আমি। এবং সবচেয়ে ওয়েল ডেকোরেট হচ্ছে মেমব্রেন ফিনিশ পল্লা, যেটা হচ্ছে খুব কম জায়গায় দেখা যায়। দিস ইজ হচ্ছে পার্টিকেল বডি, এই যে বডিটা হচ্ছে পার্টিকেল, এর ইন্টারনাল বডি পার্টিকেল, বাট পাল্লায় এমডিএফ ইউজ করা হয়েছে এবং তারপর মেমব্রেন পেস্টিং করা হয়েছে এবং এটা হিট পেস্টিং করা হয়েছে। এই হিট পেস্টিং সহজে খোলে না, যদি কেউ স্ক্র্যাচিং করে না, যদি স্ক্যাপার দিয়ে না কাটে, এই হিট পেস্টিং সহজে কাটে না, খোলে না, কারণ এটা হচ্ছে পিভিসি, এটা ওয়াশ করা যায়, জল দিয়ে মোছা যায়। তারপরে আছে বুক সেলফ, এই যে পুশ করলেন জাস্ট খুলে গেল, এখানে শোপিস ইউনিট, মোমেন্টো যা খুশি আপনারা রাখতে পারেন, তার সাথে আপনি ইচ্ছা করলে স্ট্যাচু বা বইপত্র রাখতে পারেন, এটাকে বুক সেলফ হিসেবে ইউজ করতে পারেন, ককারিস হিসেবে ইউজ করতে পারেন, দামি ইচ অ্যান্ড এভরিথিং পসিবল, কারণ ব্যাক সাইডে লাইটিং সিস্টেম করা আছে। আর সবচেয়ে বড় কথা আছে, এবং এইখানে ওয়ার্ড্রপ সিস্টেম করা আছে, এখানেও আপনার লেডিস জেন্টস ডিভাইডেশন করা আছে, নিচে 3টে তাক দেওয়া আছে, প্রচুর জায়গা। সবচেয়ে বড় কথা আছে, তার থেকেও বড় জিনিস হচ্ছে এইখানে ড্রেসিং টেবিল সিস্টেম করা আছে এবং সেখানে ইন্টারনাল স্টোরেজ সিস্টেম আছে, নিচে ডাবল ডয়ার সিস্টেম আছে, সমস্ত কিছু আছে মানে, এবং এখানে স্পট ল্যাম্প লাগানো আছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমরা ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কর্নার থেকে আমরা চিন্তা করেছি, তাই এটাকে ইনোভেট করিয়েছি, ঠিক আছে? তা এই জায়গাটা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে ওয়ার্ড্রপ আপনারা ফলো করছেন, এই ওয়ার্ড্রপের ডেপথ, এটাই মেন ফাংশন। 24 ইঞ্চিস ম্যাক্সিমাম জায়গায় গিয়ে আপনি দেখবেন ওয়ার্ড্রপের ডেপথ থাকে 20 ইঞ্চি, 21 ইঞ্চি, হাইস্ট 22 ইঞ্চি, বাট 24 ইঞ্চিতে কী হয়, আমাদের একটার পর একটা জামা, যেন এরমভাবে একটা র্যাক সাজালেন, এরমভাবে একটা র্যাক সাজালেন, এতে ডাবল মানে ইউটিলাইজেশনটা ডাবল হয়ে যায়, তাতে আপনার শর্টেজ জায়গাতে অনেক বেশি প্রোডাক্ট ধরে এবং আপনার বাজেটের মতো জিনিসটা চলে আসছে। কারণ এইটাই ম্যাক্সিমাম কোম্পানিগুলো কী হচ্ছে, বোর্ডটা কমা বোর্ড ইউজ করে, বাট আমাদের সেঞ্চুরি অথবা গ্রিন বা এই টাইপের বোর্ড ইউজ হয় বলে আমাদের বোর্ডটাই মেন খেলা, যার জন্য বোর্ডের যে মাপটা থাকে তাতে আমাদের 24 ইঞ্চিস চলে আসছে, বাট ওটাই দেখা যাচ্ছে কেউ 21 ইঞ্চি, কেউ 22 ইঞ্চি করছে, কারণ তাদের বোর্ডের মাপ কম। কারণ বোর্ডের উপরে মেন খেলাটা, আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলেছি, বোর্ড হচ্ছে মেন খেলা, কারণ তার উপরে ওই ডেপথটা কমা বাড়া করছে, কারণ যতখানি বোর্ড কম লাগবে সেটাই কোম্পানিগুলো বেনিফিট হয়, বা যে লোকাল প্রোডাকশন হাব তৈরি করছে তার ওটাই বেনিফিট, যে তার বোর্ডটা কম দামে চলে আসছে। তা এইখানে আপনি সেই ইউটিলাইজেশনটা পেয়ে যাচ্ছেন ডেপথের জন্য। আর হাইট, আপনার এই যে হাইট আছে ইজি টু, আমি আপনাদেরকে এবার লাফ মেরে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। রাফ অ্যান্ড টাফ যত খুশি বাজেভাবে ইউজ করুন, যে হাইড্রোলিকগুলো ইউজ করা হচ্ছে সেই হাইড্রোলিকগুলো ইফকোর, ইন্ডিয়ান সব লার্জেস্ট কোম্পানির হাইড্রোলিক এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? ইফকোর ইউজ করা হচ্ছে, এবং এর টপেও হালকা কিছু রাখতে পারেন, রাখার দরকার না, কারণ এটার হাইট আছে 94 ইঞ্চিস আর ওয়াইড আছে এটা 8 ফিট। এটা আপনার আমাদের আরও প্রোডাক্ট আছে, এই চওড়াটা আমাদের 7 ফিট আছে, 6 ফিট আছে, 4 ফিট আছে, মানে 3 ডোর, 4 ডোর, 5 ডোর, 6 ডোর, দিস ইজ 6 ডোর, ঠিক আছে? বিভিন্ন টাইপের লফট ফাংশন আমরা নিয়ে এসেছি, কারণ মানুষের কাছে যেরকম জায়গা আছে সেই বেস করে আমরা লফটগুলোকে নিয়ে এসেছি। কারণ কারো হয়তো 6 ডোরের, কারণ এটা 8 ফিট বাই প্রায় 8 ফিট, নট 8 ফিট হাইটে, তা এতখানি জায়গা নাও থাকতে পারে। তাহলে আমার কি তাহলে এই ওয়ার্ডরোব হবে না? হ্যাঁ হবে। 7 ফিট বাই আছে, 7 ফিট বাই 8 ফিট আছে, আমার 6 ফিট বাই 8 ফিট আছে, আমার 4 ফিট বাই 8 ফিট আছে, ভেরিয়াস টাইপ, ঠিক আছে? ইউটিলাইজেশন আপনি আপনার জায়গা মেপে আনবেন, এমনও হতে পারে যে এই জায়গাটা আপনার আছে 6.5 ফিট, বাট আমার ওয়ার্ডরোব 7 ফিট, আপনাকে কাস্টমাইজভাবে করে দেওয়া হয় সেই অপশান আছে। তার জন্য আমাদের মিনিমাম 45 ডেজ টু 60 ডেজ টাইম লাগে মেকিং হয়ে আসার জন্যে। মানে অথবা আপনার কাছে 7.5 ফিটই জায়গা আছে, 8 ফিট ওয়ার্ডরোবটা আপনি নিতে পারছেন না,
তাহলে কি আপনি নিতে পারবেন না? একদম এন্ড টু এন্ড যেটাকে বলে সেই সিস্টেমও আমরা বানাই। এবং এক্ষেত্রে মিস্ত্রিরা কী করে, যারা আপনাদের বাড়িতে যায় প্লাই কাঠ মিস্ত্রি, তারা কি বলে প্লাই নিয়ে আসুন তৈরি করে দেবো, আপনাকে এই কষ্টের মধ্যে হয়ে যাবে। ইম্পসিবল, ইম্পসিবল। আমরা যে রেটে প্রোডাক্টকে লঞ্চ করিয়ে দিয়েছি এবং আমাদের প্রোডাক্টের 10 বছর এই যে প্রোডাক্টটা আছে 5 to 7 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, 12 বছরের গুণ গ্যারান্টি, বেন্ডিং গ্যারান্টি, ইচ অ্যান্ড এভরিথিং আছে। আপনি এটা আপনার বাড়িতে যেখানে ইন্টেরিয়রতে কাজ করবেন তাকে বলবেন ভাই বেন্ডিং গ্যারান্টি আছে, গুণ গ্যারান্টি আছে, সার্ভিস গ্যারান্টি আছে, কতদিন নেই, কারণ তারা করে চলে যায়, তারপরে ডাকলেও তাদেরকে পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু আমাদের একটা স্থায়ী জায়গা আছে, মেগা স্টিলের বড় শোরুম আছে, এই শোরুমে আমি থাকি, আমার বদলে যে থাকবে রিপ্রেজেন্টেটিভ সে আপনাকে সার্ভিস দেবে, নালে ওই সার্ভিসের ফিডব্যাক আমার কাছে গুগলসে চলে যাবে। আমাকে গুগলসে ফিডব্যাক দেওয়ার জায়গা আছে, আমরা গুগলসে নতুন করে ফর্ম ডাউনলোড করে দিয়েছি, সবাইকে আপলোড করে দিচ্ছি, আমরা আপলোড করে দিচ্ছি। সেখানে গিয়ে আপনি আপনার প্রোডাক্টের কমপ্লেন লিখতে পারেন, আমার কোনো স্টাফ যদি কোনো মিসবিহেভ করে সেটাও লিখতে পারেন, ডিরেক্ট আমি সেটা ফলো করতে পারবো, কারণ তার জন্য সেটা চেকিং করার টিম আমার বসছে মানে। এবং সেটা আমাদের যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, গুগলস ফর্ম বলে ওখানে দেখবেন আছে, ওটা আপনারা আপনাদের ডিটেলসটা ফিল আপ করে কোনো কারোর যদি কোনো সমস্যা কমপ্লেন, কারোর আমাদের স্টাফেদের প্রতি ব্যাড বিহেভিয়ার, এনি প্রবলেম, ঠিক আছে, অথবা প্রোডাক্ট আমার এই সাইজ না এই সাইজে, তার জন্য আমি ফোন করি প্রত্যেককে, কাউকে তার জন্যে ফোন করতে হয় না। হ্যাঁ, আমাকে একটু সময় দিতে হয়, কারণ আমার প্রচুর কাজের মধ্যে সময় করে আমাকে ফোন করতে হয়। দরকার হলে আপনারা আপনাদের জায়গাটার ছবি তুলে এটাই আমার যে নাম্বারটা যাচ্ছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারটা আপনারা পাঠিয়ে দেবেন, আমি অবশ্যই চেক করে অ্যান্সার দিই। সে রাত্রির 12টা 1টা কাস্টমার দেখেছে, ম্যাক্সিমাম কাস্টমার দেখেছে যে আমি খুব রাত হলেও অ্যান্সার দিই, কিন্তু অ্যান্সার দিই, হয় ঠিক আছে, হয়তো মিস করলেও পরের দিন অ্যান্সার দিই। মানে এরকম হতে পারেনি যে আপনারা মালটা কিনে গিয়েছেন ব্যাস কেনার সম্পর্ক না। আমি বুঝি কাস্টমারের সাথে আমার রিলেশন তখন মেক হচ্ছে আপনি যখন আপনার বাড়িতে যখন প্রোডাক্টটা পৌঁছাচ্ছে, আর ওইটাই আমার রিলেশন পয়েন্ট মেকিংয়ের স্টার্টিং। কারণ আপনি প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছেন সেটা শোরুমের ইকোনমিক্যাল বেনিফিট হতে পারে, বাট আমার বেনিফিট আপনার বাড়িতে গিয়ে যখন আপনি স্যাটিসফাইড এবং লং টার্মের জন্য, লং টাইমের জন্য, তখন আমার সেটা বেনিফিট, কারণ আপনার ফিডব্যাক আমাদের কাছে গিফট, সেটাই আমরা চাইছি, ঠিক আছে। আপনারা আসুন, বারবার করে দেখুন, বিভিন্ন কারোর কোনো যদি কাস্টমাইজ মডেল থাকে বলুন, হ্যাঁ বড় সাইজ হতে হবে, জাস্ট এইটুকু ছোটো একটা মডেল নিয়ে আসবেন সেটা কাস্টমাইজ হয় না স্যার বা ম্যাম, আপনি বড় সাইজ নিয়ে আসবেন, কাস্টমাইজ আমাদের করা হচ্ছে, সেটার জন্য আমাদের আরও এনহ্যান্সমেন্ট হচ্ছে। আপনারা আসবেন, নিচে দরকার হলে আমার নিচে ডেসক্রিপশনে নিজ দেশ কলিং হচ্ছে, আমার নাম্বার যাচ্ছে, আমি ওনার, আমারই নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনি আমাকে ডিরেক্ট ফোন করুন, আমাকে আপনার জায়গা পাঠান, আমি ফোন করে যদি কোনো কারণে ব্যস্ত থাকি আমি অবশ্যই কল ব্যাক করে আপনার সাথে আপনার সলিউশন করাই আমার কাজ, কারণ আমি সেল ট্যাকেল করি না, আমি কাস্টমারের সলিউশন এটাই দেখি। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে।